চিকেনের এই আইটেমটা একবার হলেও বাসায় তৈরি করবেন, ভীষণ টেস্টি আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে একে একে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে নিচ্ছি। 5-6টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চির মতো আদা এভাবে স্লাইস করে এর মধ্যে দিয়ে নিয়েছি। 2টো তেজপাতা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা তুলে এই চিকেনটাকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর এই চিকেনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাড় থেকে মাংসগুলোকে এভাবে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই হাড়গুলো কিন্তু ফেলতে যাবে না, এই হাড়গুলোকে আমি পরবর্তীতে রেসিপি তৈরির কাজে ব্যবহার করব। এখন নাইফ দিয়ে ছাড়িয়ে নেওয়া সেই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই চিকেনের টুকরোগুলোকে একটা বোলে উঠিয়ে নিচ্ছি। আর একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম। আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ দিচ্ছি অরিগানো। এটা না থাকলে স্কিপ করা যাবে। বাজারে এরকম স্বাদে ম্যাজিকের প্যাকেট পাওয়া যায়, এরকম একটা প্যাকেটের পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এটা অ্যাড করছি না। এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছে। ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে চিকেন আলুর মিক্সচারটাকে এভাবে হাতের মধ্যে সামান্য কিছুটা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে স্প্রেড করে নিব। তারপরে মাঝ বরাবর সেই আগে রেখে দেওয়া চিকেনের হাড়টাকে দিয়ে এভাবে চেপে চেপে আবার সেই চিকেন ড্রামস্টিকের শেপ দিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা চিকেন ড্রামস্টিক হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো চিকেন ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এখন অন্য একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার। আর এটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নিব। এখন আগে তৈরি করে রাখা সেই চিকেন ড্রামস্টিকগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই যে সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেন ড্রামস্টিকের ভিতরের যে চিকেন আলুর পোটা রয়েছে এটা কিন্তু আগেই সিদ্ধ করা, তাই এখানে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। জাস্ট উপরে কালারটা চলে আসলে এটা তৈরি হয়ে যাবে। তো সবগুলো চিকেন ড্রামস্টিক এখন আমার তৈরি। এটা দেখতে যেমন খুবই লোভনীয়, খেতেও অসম্ভব মজার। বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা তো এটাকে ভীষণ পছন্দ করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।